কুষ্টিয়া জেলা প্রশাসন কার্যালয় চত্বরে চলছে বৃক্ষ মেলা। ৭ থেকে ১৩ আগস্ট একটানা ৭ দিন কুষ্টিয়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের তরফ থেকে ৩২টি নার্সারি নিয়ে এই আয়োজন। জানা যায়, আগের যে কোনো সময়ের চেয়ে মানুষের মধ্যে বৃক্ষরোপণের প্রবণতা বেড়েছে। শহুরে মানুষের মাঝে বেড়েছে ছাদ বাগানের খেয়াল। নার্সারি মালিকদের অভিযোগ আছে বিস্তর। তারা বলেন, বন বিভাগের পক্ষ থেকে তারা কোনো ধরনের সাপোর্ট কখনোই পাননি। ফলে অনেক নার্সারি ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৫ কুষ্টিয়া জেলা প্রশাসন এবং সামাজিক বন বিভাগ কুষ্টিয়া যৌথভাবে আয়োজন করেছেন। তারা ৭ দিন ব্যাপী, এটা ৭ আগস্ট থেকে শুরু হয়ে ১৩ আগস্ট পর্যন্ত চলবে। আমরা মেলার ভেতরে একটু যাই। বৃক্ষ মেলা, অনেক স্টল আছে মনে হচ্ছে ভেতরে, লম্বা হয়ে রাস্তার দুপাশ দিয়ে স্টল গুলো আছে। এখানে একটি স্টল সামাজিক বন বিভাগ কুষ্টিয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? বন বিভাগের সরাসরি উদ্যোগে তারা এই আয়োজনটি করেছে। এটা তো তারা করবে, সুন্দর একটা পরিকল্পনা মনে হচ্ছে। এখানে একটা পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে, যে পাহাড়ের ভেতরে কিভাবে বনায়ন করা যায়, পাহাড়ের উপরে কিভাবে গাছ লাগানো যায় তার একটা দৃশ্যায়ন। মহাসড়কের দুই পাশে কিভাবে গাছ লাগিয়ে বনায়ন করা যায় সেটা কিন্তু এখানে চমৎকার ভাবে দেখানো হয়েছে। বসত বাড়ির চারদিকে কি কি গাছ সবচেয়ে বেশি মানানসই হতে পারে সেটি। পুকুরের ভেতরে এখানে কিন্তু মাছ, হাঁস সবই দেখানো আছে। পুকুরের চারপাশ দিয়ে যেভাবে বনায়ন করা যায় সেটা এখানে চমৎকার ভাবে দেখানো আছে। এই দিঘিটার কিভাবে চারপাশ দিয়ে বনায়ন করানো যায়, গাছ লাগানো যায় সেটা সুন্দরভাবে দেখানো আছে। রেল লাইনের দুই পাশে যে জায়গাগুলো থাকে সেই জায়গাটা যে চমৎকার বনায়ন করা যায় সেটার একটা চমৎকার ব্যাপার কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এদিকে যে নার্সারি, বিভিন্ন ধরনের ফলজ এবং ওষুধি গাছের যে সবকিছুই কিন্তু এখানে চমৎকার করে দেখানো আছে। মেসাস আরিফ নার্সারি, ফুল নিয়ে বেশি কাজ করি। ফুল বন বিভাগ। কোথায় এই নার্সারিটা? কোথায়? ভাদালিয়া, আরিফ ভাদালিয়া? নার্সারি। হ্যাঁ, আরিফ নার্সারি। আমরা সমস্ত গাছ আছে আমাদের নার্সারি। আকাবা নার্সারিতে আসলে এখানে অনেক বেশি আইটেম থাকে, অনেক বড় স্টল, একেবারে ন্যাচারাল আমি কিন্তু এখানে পেরে রাখা হয়েছে। এটা প্রায় ১ কেজির মতো হবে। ব্রুনাই, এই যে জাম্বুরা, এটাও আম, রীতিমতো আমের একেবারে ডাল সহ আম ঝুলে আছে। পেঁপে, ভিয়েতনামি মালটা। হ্যাঁ, আপনি তো সব চেনেন। আমার ক্যামেরায় আছেন হচ্ছেন সাইফুল কাদরি, সাংবাদিক। সাইফুল কাদরির নিজেরও একটা ছাদ বাগান আছে, এই জন্য অনেক বেশি চিনে। যেগুলোতে মালটা ধরে আছে একদম, এগুলা ৩০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত আছে মালটা সহ। কিন্তু মালটাই তো ধরে আছে মনে হয় ২০০ টাকার। তার থেকে বেশি আছে। ৫টা মালটা ধরা আছে, ৫০ টাকা পিস ধরা হয়, তাও ২৫০ টাকা। গাছটার দাম নিচ্ছি মাত্র ৪০০ টাকা। খাওয়া যাবে, এগুলা খাওয়া হয়ে গেছে। কিন্তু গাছ কি এটা জীবিত থাকবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো এর ভিতরেই ছোট থেকে রাখা হয়েছে, ওরা এইভাবেই নিয়ে আসছে। খুব সুন্দর। আমার কাছে পাবনার এই নার্সারিটা খুব ভালো লাগলো। মায়ের দোয়াতে আমরা একটু ঢুকে, খুবই চমৎকার লাগছে দেখতে এই র্যাকটার কারণে। ভাদালিয়া বাজার থেকে সেনের চাঁদাল, জেনেদার রোড, কুষ্টিয়া। সেল যেটা হচ্ছে এটা খুশি। হ্যাঁ, তাতে খুশি। রিয়া নার্সারি, স্বস্তিপুর, ভাদালিয়া। ভাদালিয়াতে নার্সারি বেশি মনে হয়। আল্লাহর রহমতে সব গাছই চলতেছে, কিন্তু শোভাকান্তি গাছটাই বেশি চলছে। কাস্টমার আল্লাহর রহমতে ভালোই আছে। চায়না কমলা, বট গাছ তো চায়না। এই বট গাছটার দাম ১৮,০০০ টাকা। আমার কিন্তু দেখতে খুব দারুণ লাগছে। এই বট গাছটার বয়স ২৬ বছর। এটা কি বনসাই? রাইট। এটাও তো একই গাছ, ৫ বছর বয়স, কিছুটা ছোট, বড় হবে আরো ২,০০০ টাকা। এটা ২২ বছর, ১৫,০০০ টাকা। মানে বয়সের সাথে দাম। ও, এটাও বট গাছ, কিন্তু বেলজিয়াম বট। এগুলো বারান্দায় অথবা বাড়ির কোনো একটা কর্নারে রাখলে এটা খুবই সুন্দর লাগবে। আসেন কোহিনুরে যাই। এখান থেকে এই যে পাতাবাহার কাঠগোলাপ। ও, এটা কাঠগোলাপ। কত নিল এটা? উনি ১২০ টাকা বলছে। এই কাঠগোলাপ তো অনেক বড় হয় না? হ্যাঁ, এটা পাকুর গাছ, এটার বয়স ২০ বছর, এটার দাম ৩০,০০০। আবির নার্সারি। আছে ফলজ ভালোই আছে, ঔষধি ফল সব রকমের আইটেম নিয়ে আমাদের কাজ। এটা কোথায়? নার্সারিটা কোথায়? জগতী সুগার মিলের পশ্চিম পাশে। কাস্টমার আলহামদুলিল্লাহ বলতে পারি যে ৮-১০টা জায়গা থেকে আমরা বেশ ভালো। সরকারি যে ফার্ম আছে, যে নার্সারি, সেখান থেকে কি আপনারা কোনো সহযোগিতা পান? জি না, দেয় না কেন? এখন ওটা ওনাদের বিষয়। আমরা সরকারি নার্সারি বলেন, সরকারি কোনো ফান্ড বলেন, সরকারি কোনো সহযোগিতা বলেন, আমরা এ পর্যন্ত আমরা নার্সারিওয়ালারা সরকারি ভাবে আপনাদেরকে ওরা ট্রেন আপ করে? যখন আমি প্রথম নার্সারি করি, আজ থেকে প্রায় ২৫-২৬ বছর আগে, ওই সময়, তারপর থেকে আর কোনো প্রশিক্ষণ নেই। নার্সারি মালিক সমিতির সভাপতি আমি, রুহুল হইলো সেক্রেটারি। রুহুল ডাক্তার সেক্রেটারি। সভাপতি রুহুল ভাই সেক্রেটারি। জি জি জি। রুহুল ভাইয়ের সাথে আমি খুব অনেক বেশি পরিচিত আর কি, আমার কাছের মানুষ। খয়রাতি নার্সারি মানে নিজে গরিব বলে নিজে ও খয়রাতি। আচ্ছা, নিজে গরিব বলে তাই। আচ্ছা, গাছ লাগানোর প্রতি মানুষের আগ্রহ কি আগের থেকে বেড়েছে? অবশ্যই বেড়েছে।
বাড়ছে না? জি। এটা বন বিভাগ থেকে আপনাদের কোনো সহযোগিতা কি দেয় আসলে ওরা, বা কোনো পরামর্শ অথবা অন্য কোনো আদার্স না। ফ্যাসিলিটিস? না, ওনারা কোনো সহযোগিতা আমাদেরকে এই বিষয়ে দেয় না, জাস্ট আমাদের এখানে মাঝে মধ্যে ভিজিট করে, ওনারা প্রয়োজনে আমাদের প্রয়োজনীয় গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে। লজিস্টিক সাপোর্ট বা প্রশিক্ষণ অথবা অন্য কিছু? না, এই ধরনের কোনো লজিস্টিক সাপোর্ট বা প্রশিক্ষণ আমরা পাই না। এই আমাদের যে গাছগুলোর বিভিন্ন রোগ ভাইরাসের যে প্রবলেমগুলো হয়, এগুলো যদি হচ্ছে বন বিভাগ থেকে আমাদেরকে সহযোগিতা করতো তাহলে আমরা খুব ভালো করতে পারতাম। মানে বিভিন্ন ধরনের মেডিসিন যেটা ক্ষতিকারক সেগুলো আমরা অ্যাভয়েড করতাম, পরিবেশের জন্য আমরা এটা ভালো হতো। প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, যেহেতু আমরা বিভিন্ন বাইরের ওভারসিজ কান্ট্রিগুলো থেকে ক্যাকটাস, সাকুলেন্ট বা বিভিন্ন ইনডোরের যে গাছগুলো আছে এগুলো আমরা বাইরের কান্ট্রিগুলো থেকে ইম্পোর্ট করি। একটা অনেক বড় একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার থাকে, এগুলোর ক্ষেত্রে আমাদেরকে গভর্নমেন্টের একটা সার্ভিস দেওয়া উচিত। অবশ্যই বন বিভাগের এক কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করেন, তবে তিনি কি কি সহযোগিতা করেন তাও বলতে পারেননি। প্রতি বছর ঘটা করে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা হলেও নির্বিচারে বৃক্ষ নিধনের ব্যাপারে নেই কোনো কার্যকর উদ্যোগ। প্রতিনিয়ত অবৈধ ইটের ভাটা ও বেকারিতে জ্বলছে কাঠ, চলছে অবৈধ করাতকল ও খড়ের আড়ত, যত্র তত্র গড়ে উঠছে প্লাইউড ফ্যাক্টরি, আর এসবের কাঁচামাল হলো বৃক্ষ। কতগুলো এখানে স্টল আছে? মোট আছে 32টা। তারা একই বাক্য সবাই বলেছে না তারা বন বিভাগ থেকে কোনো ধরনের সহযোগিতা পায় না। তারা বললো যে লোনের সুযোগ সুবিধা থাকা উচিত ছিল, সেটা নাই। প্রশিক্ষণের যে সুযোগ সুবিধা থাকা উচিত ছিল বন বিভাগের পক্ষ থেকে, সেটা নাই। আমাদের বৃক্ষ মেলাতে এখানে যা স্টল, প্যান্ডেল, এখানে সমস্ত কিছু আমাদের বন বিভাগের অর্থায়নে। প্রশিক্ষণের কথা বলতেছেন, প্রশিক্ষণ আমাদের যখন সামাজিক বনায়নের যেসব প্রকল্প ছিল সেখানে প্রশিক্ষণের আওতা ছিল, সেগুলো আপাতত এখন বন্ধ। প্রশিক্ষণ হলে প্রশিক্ষণ তারা পাবে। যতটুকু সার্বিক সহযোগিতা বন বিভাগের পক্ষ থেকে হয় সেটা আমরা সবই করে থাকি। লোন কাউকে কখনো দেওয়া হয় না। এইটা কি থাকা উচিত বলে আপনার মনে হয়? এটা আসলে আমার কর্তৃপক্ষ আছে, সেটা সে ভালো বলতে পারবে তারা, আমি তো আসলে এটা কিছু বলতে পারবো না। নার্সারি মালিক না, নার্সারি মালিক বাদেও আমাদের যে সামাজিক বনায়নের যে উপকারভোগী তাদেরকেও আমরা প্রশিক্ষণ দেওয়া। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ।